ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই স্বৈরাচারের ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই হাসিনার ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই আওয়ামী লীগের ভূমিকায় এই জাতীয় পার্টির ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই জাতীয় পার্টির ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়। এই নূরের উপর হামলা কেন? এই ইন্টারভিউ জবাবকে এই ইউনুসের জবাবকে এই ইউনুসের জবাবকে এই আসিফের জবাবকে এই নূরের উপর হামলা কেন? এই টি ওয়াকার এই স্বৈরাচারের পাহারাদার এই ভারতের তাবতার এই টি ওয়াকার এই ভারতের তাবতার এই টি ওয়াকার এই ভারতের তাবতার এই টি ওয়াকার এই স্বৈরাচারের ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই স্বৈরাচারের ভূমিকায় এই জাতীয় পার্টির ভূমিকায় এই হাসিনার ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই হাসিনার ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই হাসিনার ভূমিকায় এই ওয়াকার সবাই দেখা যায়, এই হাউসার সবাই দেখা যায়, এই টি ওয়াকার। মশাল মিছিল বের করেছেন, এটি মূলত মিছিল বের করেছেন সেই জন্য রক্তের বন্যায় এই আপসটা সংগ্রাম এই আপসটা সংগ্রাম এই অ্যাকশন টু অ্যাকশন নতুনের অ্যাকশন নতুনের কিছু হলো চলবে এখন ঘরে ঘরে নতুনের কিছু হলো চলবে এখন ঘরে ঘরে এটা পাখির কালো হাত এই সন্ত্রাসীদের কালো হাত এই সন্ত্রাসীদের কালো হাত চালো চালো এই নূরের উপর হামলা এই চলবে না রে বাংলা এই নূরের উপর হামলা চলবে না রে বাংলা ওই জেগেছে রে জেগেছে এই লেগেছে রে লেগেছে এই রক্তের বন্যায় এই দেশে যাবে অন্যায় এই নূরের উপর হামলা এই আলু যখন নূরকে মারে এই ইউনুস কি করে এই ইন্টারিম কি করে এই আলু যখন নূরকে মারে এই ইন্টারিম কি করে এই টি ওয়াকার এই জাতীয় পার্টির পাহারাদার এই জাতীয় পার্টির পাহারাদার এই ৬৭০ পাহারাদার এই হাসিনার পাহারাদার এই আওয়ামী লীগের পাহারাদার এই নূরের উপর হামলা এই মানবেনারে বাংলা এই চৈবনারে বাংলা এই নূরের উপর হামলা নূরের উপর হামলা এই কৌশলের ভূমিকায় এই ইউনুস তোমায় দেখা যায়, এই হঠাৎ তোমায় দেখা যায়, এই আওয়ামী লীগের ভূমিকায় এই জাতীয় পার্টির ভূমিকায় এই হঠাৎ তোমায় দেখা যায়, এই আওয়ামী লীগের ভূমিকায় এই হঠাৎ তোমায় দেখা যায়, এই কৌশলের ভূমিকায় এই জাতীয় পার্টির ভূমিকায় এই টি ওয়াকার
অনেক ঘুম ধরো, অনেক ঘুম ধরো, এই অনেক ঘুম ধরো। সবাই একটু পেছনে আসি, সবাই একটু পেছনে আসি। এই বসে পড়েন, বসে পড়েন ভাই, বসে পড়েন। এই মাইকটা কই? এই আমরা পিছনে আছি। ভাই এই মাইক কই? আমরা পিছনে 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 হামলা কেন? ইন্টারিম জবাব চাই। হামলা কেন? হামলা কেন? ইন্টারিম জবাব চাই। জবাব তোমায় দিতে হবে। নইলে কবি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে। নইলে কবি ছাড়তে হবে। তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। Direct action. Direct action. Direct action. ছাত্রলীগের লোভে চলছে লড়াই চলবে। Direct action. আরো দেব রক্ত, দেশে যাবে অন্যায়। আরো দেব রক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। পিছনে আসেন, জায়গাটা বড় করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল বাংলাদেশের বুকে যেই রক্তক্ষরণ হয়েছে তার প্রতিবাদে ছাত্র সমাজ আজকের এই রাজু ভাস্কর্যে একত্রিত হয়েছে। গতকাল শুধু নুরের বুক থেকে রক্ত ধরে নাই, রক্ত ধরেছে বাংলার 18 কোটি বিপ্লবী জনতার বুক থেকে। বাংলার জনগণ এই হামলা মেনে নেই নাই। সারা বাংলাদেশের 64 জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয়ে আজকে প্রতিবাদে স্ফুলিঙ্গ চলেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ অভিনয়কে ভালোবেসে কিভাবে প্রতিবাদ চায়। গতকাল আমিও আহত হয়েছিলাম। স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হওয়া সেনাবাহিনী আমার পিঠে লাঠি চার্জ করেছে। আমার মতো অসংখ্য ছাত্র নেতারা কালকে আহত হয়েছে, অনেকে হসপিটালে ভর্তি রয়েছে। আমরা এই বাংলাদেশ চাই নাই। 200 শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ উপহার চাই নাই। এই ছাত্র সমাজ রক্ত দিয়েছে নতুন বাংলাদেশ উপহার দিতে, কিন্তু নতুন বাংলাদেশের নতুন স্বৈরাচার তৈরি হবে এটা ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। গতকালের যে হামলা হয়েছে তাতে আপনারা দেখেছেন কি নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে কারণের আইকন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ছাত্র নেতা নুরুল হক নূরকে মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে। এখানে অনেক ছাত্র নেতা রয়েছেন, তারা আহত। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আহত ছাত্র নেতা জুবায়েরকে। উপস্থিতি আপনারা দেখেছেন গতকাল ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে যেইভাবে পুলিশ সেনাবাহিনী হামলা চালিয়েছে, আমরা 24-এর এই নতুন বাংলা এরকম বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমাদের অসংখ্য নেতা কর্মীকে মেরে রক্তাক্ত করেছে। আমরা ইন্টারনেটে পরিষ্কার ভাষায় বলে দেই, এই ছাত্র সমাজের উপরে যারা লাঠিচার্জ করেছে, বিপি নূরকে যারা রক্তাক্ত করেছে, খুদার কসম করে বলছি বাংলার যুব সমাজ এই হত্যাকাণ্ডের জন্য যেই হামলা চালিয়েছে এরা ছাত্র সমাজ মেনে নেবে না। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন কবি নজরুল কলেজের ছাত্রনেতা নাহিদ। ছাত্রনেতা নাহিদ। প্রিয় সহযোদ্ধা সাংবাদিক বিন্দু সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন
আমরা একটা কঠিন সময় পার করছি। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর ভাইয়ের ওপর মৃত্যুর হুমকি স্বরূপ যে হামলা করেছে, তাকে মারার জন্য যে পরিকল্পিত হত্যা করার পরিকল্পনা বাস্তবায়নের একটা ছোঁয়াকে গেছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এটা এখন আমাদের একটি চাওয়া। তার আগে আমরা রাস্তা থেকে চলবো না। জাতীয় পার্টি কে আমার চেনার সময় নাই, ওকারকে চেনার সময় নাই, ডক্টর ইউনূসকে চেনার সময় নাই। এই সরকারে আসিফ মাহমুদ আছে জুলাই যোদ্ধা হিসাবে, এই সরকারে আরো একজন উপদেষ্টা আছে আইনমন্ত্রী। তিনি কি আইনের ঘোড়ার ঘাস কাটে? তিনি আইনের সংস্কার করে না, তিনি না করে তিনি দুঃখ প্রকাশ করে। এর মতো লজ্জাজনক এই আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রীকে পদত্যাগ করা এখন সময়ের দাবি। এই মাথা ভাঙ্গা কমর ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের সময়ের দাবি। আমরা অনতিবিলম্বে এই ডক্টর ইউনূসকে আমি আর সম্মান দিতে পারছি না। আমার দলের সর্বোচ্চ নেতাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে এই সেনাবাহিনী পুলিশ বাহিনী অতর্কিত হামলা করেছে, আমাদের কপাল ভালো আমরা এখনো আমাদের নূরকে জীবিত পেয়েছি। এই জন্য এই ওয়াকারকে ভারতের দালালি করছে। এই ভারতের দালালের ঠিকানা বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা বাংলায় হবে না। সোজা সাপটা কথা, আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে গৃহীত যে কর্মসূচি আছে তার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দাবি একটাই, জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। দাবি আমার একটাই, জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের ভূমিকায় ওয়াকার তোমায় দেখা যায়, ওয়াকারের ঠিকানা বাংলায় হবে না। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র পরিষদের ছাত্র নেতা আব্দুল ওয়াহিদ। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে দেখেছি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের উপর কিভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে। আমরা দেখেছি হামলা করার পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এনসিপি, বিএনপি, জামাত সহ তারা কোথাও সেনাবাহিনীর নাম নেয়নি, তারা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আগার হামলা করেছে। আপনারা কি এখানে সুস্পষ্ট আমরা দেখেছিলাম সেনাবাহিনী কিভাবে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছিল। এই যে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে চাটতেছে ক্ষমতায় প্রবেশ করার জন্য কিভাবে কয়টা সিট বেশি পাওয়া যায়, এই উদ্দেশ্যে আমরা এটার তীব্র নিন্দা জানিয়ে গেলাম। এই দেশের ক্ষমতায় যাওয়ার ম্যান্ডেট দিবে একমাত্র জনগণ, কোন সেনাবাহিনী পুলিশ র্যাব কেউ দিতে পারবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, গতকালকে আইএসপিআর থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আমাদেরকে এবং যারা জাতীয় পার্টির বিরুদ্ধে নূর ভাই সহ যারা গিয়েছেন সেখানে ওটা বলা হয়েছে মব ভায়োলেন্স। একটা প্রশ্ন রাখতে চাই, গতকালকে নূর ভাই সহ গণ অধিকার পরিষদ যখন তাদের কার্যালয়ের নিচে উপদেষ্টা কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন সেনাবাহিনী আর সরকার দুটো পক্ষ হয়ে গিয়েছে। সেনাবাহিনী এই থেকে বুঝতে পারি আমরা সেনাবাহিনীর উপর প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের কোন কন্ট্রোল নাই। এই দেশ এখন এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদেরকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে, এবং সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং জনগণকে সজাগ থাকার আহ্বান জানাই। এবং যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী যদি আমাদের দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র লিপ্ত হয়, আমরা এই সেনা প্রধানকে উৎখাত করার সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। এবং এই সেনা প্রধানকে যদি দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র লিপ্ত হয়, আমরা তার বিরুদ্ধে এই প্রধান উপদেষ্টাকে তাকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জুলাই বিপ্লব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি মাদ্রাসার জুলাই যোদ্ধা ইয়াহিয়া। বক্তব্য রাখবেন ইয়াহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা এবং উপস্থিত আছেন আজকের এই সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ মিছিলের সংগ্রামী ভাই ও বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যাত্রাবাড়ি মাদ্রাসার একজন
জুলাই যোদ্ধা হিসেবে আজকে পরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলতে চাই, গতকাল রাতের বেলা আওয়ামী লীগের দূষর জাতীয় পার্টি যেভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক বিপি নুরুল হক নূর ভাইয়ের উপরে অতর্কিত হামলা চালিয়েছে, ওই অতর্কিত হামলাতে আমরা শুধুমাত্র ক্ষুব্ধ হইনি, আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিবর্গকে জানিয়ে দিতে চাই, আমরা যদি জুলাইয়ের যোদ্ধারা আবারও ফুসে উঠি, আবার আমরা যদি জেগে উঠি, আমাদেরকে যদি আবারও অভ্যুত্থান গঠনের জন্য বাধ্য করেন, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদের ইন্টারিম গভর্নমেন্টে বসে বসে চেয়ারের মধ্যে আপনারা এসির বাতাস খাওয়া শুরু করবেন, এই পর্যায়ে আপনাদেরকে যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম, ওই সুন্দর বাংলাদেশ আমরা পাই নাই। ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে যে সফলতা আমরা চেয়েছিলাম, ওই সফলতা তো পাই নাই। আজকে যদি সফলতা এবং ব্যর্থতার পাল্লাকে আমরা পরিমাপ করতে শুরু করি, তাহলে সফলতার পাল্লা এবং ব্যর্থতার পাল্লা আকাশ এবং পাতালের সমপরিমাণ ব্যবধান হয়ে যাবে। ইন্টারিম গভর্নমেন্ট তারা এখনো পর্যন্ত জুলাই অভ্যুত্থানের শহীদদের বিচার করতে পারে নাই, বাংলাদেশের গুম খুন চাঁদাবাজি লুটতরাজ এখনো পর্যন্ত তারা বন্ধ করতে পারে নাই। তাদেরকে আমরা অনতিবিলম্বে বলবো, আপনারা চেয়ারের বাতাস খেয়ে এসির বাতাস খেয়ে আর বসে থাকার সুযোগ নেই, আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশ থেকে বিচারিকভাবে আপনারা পদত্যাগ করবেন ইনশাআল্লাহ। তবে আরেকটা কথা, লজ্জার বিষয় হলো কি জানেন, আমি শুরু থেকে এখন পর্যন্ত দেখতে পাই কোন একজন মন্ত্রীকে পদত্যাগ করতে দেখি নাই। কারণ কি জানেন, কোন একটা মন্ত্রীদের সঠিকভাবে লজ্জা নাই, তাদের লজ্জার ভ্যাকসিন দেওয়া হয় নাই। আরেকটা কি কথা কি জানেন, পুলিশের ব্যাপারে অনেক ভাইদেরকে ফেসবুকের মধ্যে দেখতেছি, তারা ফেসবুকের মধ্যে দেখলাম যে তাদের লজ্জা নাই। একটা কথা মনে রাখবেন, লজ্জা দুই প্রকারের হতে পারে। একটা হলো একজনকে যদি আপনি বলেন আর তোমাকে জুতার বাড়ি দিলাম, আরেকজনকে বলতে জুতার বাড়ি দিলাম বলার পরে সে কান্না করতেছে, আরেকজনকে জুতার বাড়ি দেওয়ার কথা বললেন যে তোমাকে জুতার বাড়ি দেবো, সে জুতার বাড়ি খাওয়ার পরেও বলবে আমাকে তো জুতার বাড়ি দেয় নাই। ঠিক তদ্রুপভাবে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন ইন্টারিম গভর্নমেন্ট মিলে যে পরিকল্পিতভাবে নুরুল হক নূর ভাইয়ের উপরে কালকে যে আক্রমণ করেছে, ওই আক্রমণের ভিত্তিতে প্রত্যেকটা রক্তের ফুটা হবে নতুন পরবর্তী বিপ্লবের ঘোষণা, প্রত্যেকটা রক্তের ফুটা হবে নতুন ভাবে বিপি নূর ভাইয়ের অভ্যুত্থানের যে সমস্ত আন্দোলন করেছিল, ওই আন্দোলনের নেতা হিসাবে আমরা আমাদের রাজপথে রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বলেছি যে পথে গিয়েছে আপা, সে একই পথে যাবে চাপা। বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে আর কোন নতুন স্বৈরাচারী বাংলাদেশে হতে দেবে না। বিভিন্ন একা নয়, তার সাথে আছে বাংলার 18 কোটি জনতা। এই মুহূর্তে বক্তব্য রাখবেন ছাত্র নেতা মুজাহিদ মিজান। একটা মাস্টার নিতে পারতেছি এই মুহূর্তে বক্তব্য রাখবেন আহত যোদ্ধা ওমর ফারুক। কাকে বলছি ভাই? আপা গেছে লন্ডনে, চাপা আছে বাংলাদেশে। এই চাপাকে বাংলাদেশ থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট এখনো বিতাড়িত করতে পারে নাই। যখন আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের একটি প্রোগ্রাম করেছিলাম পল্টনে, সেদিনকেও আমাদের উপরে পুলিশের হামলা, আমাদের নির্বাহী সহ আমাদের 21 জনের মোবাইল ছিনতাই করা হয়েছে। একইভাবে গতকালকে আমরা যখন জাপার বিরুদ্ধে প্রোগ্রাম করতেছিলাম, তখনও পুলিশ সেনাবাহিনী আমাদের উপরে সেই ধর্মোচিত হামলা করেছে। এই হামলা আমরা জীবনে 16 বছরেও দেখি নাই। আওয়ামী শাসন এরকমই ছিল না। নির্বাহী 21 বার হামলার শিকার হয়েছে, কিন্তু এইবার যেভাবে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, নির্বাহীকে হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি করতে চাই, আপনি অনতিবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আপনি চিহ্নিত করে সুষ্ঠু বিচারের আওতায় আনুন। অন্যথায় আপনার পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশ জেগে তুলবে ইনশাআল্লাহ।